হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আপনাদেরকে আজকে রাউন্ড ফ্রক সেলাই করে দেখাবো। তো চলুন দেখা যাক। তো এখানে আমি গলার ডিজাইনটা করে নিয়েছি। এখন গলাটাকে আগে সেলাই করে নেব। তো এখন সেলাই করা কমপ্লিট। এখন আমি বডি পার্টের সঙ্গে এটাকে জয়েন দিয়ে নেব। তো এইভাবে ভালো করে সেট করে মাঝখান দিয়ে একটা কাট করে সমান মাঝখান বরাবর একটি সেলাই দিয়ে এরপর চারপাশ দিয়ে সেলাই করে নেব। তো এখন আমার সেলাই করা কমপ্লিট। এখন কাটিং করে নেব। তো এখন এই মাঝখান বরাবর একটু কাট করে নেব, যেহেতু উল্টাতে খুবই সুবিধা হয়। তো এভাবে উল্টে নিলাম। তো এখানে আমি একটা চাপ সেলাই দিয়ে নিলাম। তো এখন আমি ডিজাইনটা করে নেব। এখানে আমি লেস বসাবো। তো আমি এখানে লেসগুলো আস্তে আস্তে বসিয়ে নেব। তো এভাবে কাট করে নিলাম। এবার এই পাশ থেকে বসিয়ে নেব। তো এভাবে সেলাই করে নিলাম। এরপর আমি এভাবে রেখে এইখান থেকে সেলাই করে নেব। তো এখানে আমি উল্টানোর সুবিধার্থে এটাকে এভাবে রেখে এখানে আমি উল্টাতে অনেক ঝামেলা হচ্ছে। আমি আপনাদেরকে এভাবে উল্টে নিয়ে মাঝখান দিয়ে একটা সেলাই করে নিয়ে এবার এরকমভাবে সেলাই করলে ফিনিশিংটা খুবই সুন্দর আসে। তো যাই হোক, অনেক কষ্টের পর পাইপিংটা লাগিয়ে নিলাম। এখন এই যে দেখেন, এভাবে লেসটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব, যেহেতু উল্টে না যায়। তো এভাবে সেলাই করে ফুল বডিতে সেলাই করে নেব। তো আমি এখানে মাঝখানে খালি খালি দেখা, তাই একটা ফুল বসিয়ে নেব। তো এই যে দেখেন, এভাবে পাইপিংটা বসিয়ে নিলাম লেসটা। তো এখন আমি শোল্ডারটা জয়েন দিয়ে নেব। তো দুটো শোল্ডার এভাবে জয়েন দিয়ে নেব। তো আমি এই জামাটিতে কলার দেব। তো কলারের জন্য আমি এখানে কলার কাপড়টা কেটে নেব। কলারটা কেটে নিলাম, কাপড়টাও কেটে নিলাম। কলারের কাপড় 5 ইঞ্চি, লম্বাতে আমি 13 ইঞ্চিতে নিয়ে নিলাম। তো 13 ইঞ্চি আমার থাকবে না, টোটাল থাকবে আমার 11.5 ইঞ্চি। তো আমি এভাবে ঘুরিয়ে এটাকে সেলাই করে নেব। তো এরকমভাবে সেলাই করার পর এটাকে সাইড দিয়ে এভাবে রাউন্ড করে কেটে নেব। এরপর একটু কাট করে এইভাবে উল্টে নেব। তো এই যে দেখুন, এইভাবে উল্টে নেওয়ার পর ভালো করে একটু ফিনিশিং দিয়ে নেব। এরপর এখানে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাইটা দেওয়া আমার হয়ে গেছে। এখন আমি এটাকে বাড়তি কাপড়টা কেটে মাঝখান বরাবর একটু কাট করে নেব। এখন বডি পার্টের সঙ্গে আপনাদেরকে জয়েন্ট করে দেখাবো। তো এভাবে আমি মাঝখান বরাবর রেখে এক সাইড আগে সেলাই করে নেব। এরপর অপর সাইডটাকে এভাবে ধরে সেলাই করে নেব। তো এখন আমি উল্টো সাইডে রেখে এখানে ভাঁজ করে যে বাড়তি কাপড়টুকু ছিল ওটাকে ভাঁজ করে এভাবে সেলাই করে দেব। তো এরকমভাবে সেলাই করলে ফিনিশিংটা সুন্দর আসবে। তো এই যে এখন আমার কলারটা সেট করা কমপ্লিট। এখন আপনাদেরকে একটু ফিনিশিং দিয়ে দেখাই। আমার কলারটা কীরকম হয়েছে জানাবেন। তো এইভাবে আমি এখন সাইডটা সেলাই করে নেব। তো এখানে আমি
ফিতা দিয়ে নেব, কোমরে ফিতা। তো ফিতাটা রেখে এভাবে সেলাই করে নিলাম। তো দুটো সাইড সেলাই কমপ্লিট। এখন আমি মাঝখান বরাবর একটু কাট করে রাউন্ড যেটা সেলাই করে রেখেছি, রাউন্ডের নিচে আমি কুচি দিব, তাই এক কালারের কুচির কাপড় নিয়ে নিলাম। কুচির কাপড়টাকে আমি মাঝখান দিয়ে একটা সেলাই করে আমি দুটো সাইড সেলাই করে নেব। এভাবে দুটো সাইড কাপড়ের দুটো সাইড এভাবে সেলাই করে নেব। আমি কুচিটাকে কাপড়ের উপরে দেব, তাই আমি দুটো সাইড সেলাই করে নিয়েছি। তো আমি এইভাবে রেখে সোজা সাইডে কাপড়ের ফ্রন্ট পার্টে রেখে এভাবে সেলাইটা দিয়ে নেব। কুচিগুলো ঠিক এরকম হবে, এই যে এরকম হবে। তো আমি এভাবে ফুল রাউন্ডে এই কুচিগুলো দিয়ে নিলাম। তো আমার কুচি দেওয়া কমপ্লিট। এখন আমি মাঝখানের সেলাইটা দিয়ে নেব। তো আমি রাউন্ড ফ্রকের সাইডের যে সেলাইটা, আমি ওই সেলাইটা এখন দিয়ে নেব। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্টে সত্যি আমাকে অনেক উৎসাহিত করে। তো এভাবে আমি মাঝখান বরাবর উপরের পাটটাকে রেখে এভাবে ভালো করে সেট করে এখন আমি মাঝখানে সেলাইটা দিয়ে নেব। তো এখন আমার জামাটা কমপ্লিট। এই যে দেখেন আমার রাউন্ড ফ্রক। তো কেমন হয়েছে বলবেন অবশ্যই। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।